আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর, কেমন আছেন? চলে আসলাম একদম পুরানো একটা ব্লগ। লিটারেলি এটা বলা যায় রোজারও আগের ব্লগ। ভেবেছিলাম আপলোড করব না, বাট দেখলাম যে রেডি টেডি আছে। এত আগের ব্লগ, উল্টা পাল্টা মানে একটু মিশানো কুশানো ব্লগ, তো ভাবলাম যে আপলোড করেই দিই। এই দিনটা আসলে গিয়েছিলাম মেনলি হচ্ছে ডক্টরের কাছে, একটা হোমিওপ্যাথি ডক্টর দেখাতে যাচ্ছিলাম। সেখানে যাওয়ার সময় খিলগাঁও সাইডটাতে, তো ওখানে তো যাওয়া আমার হয় না, আমাদের তেমন একটা ওখানে যাওয়া কোনো মানে হয় না, এমন একটা সাইডে তো দূরে, সো যাই না। তো গিয়ে অনেকদিন পর গেলাম, তো ভালোই লাগছিল। এদিক সেদিক ঘুরে ঘুরে দেখলাম। আমরা তো ডক্টর দেখালাম, ডক্টর দেখানোর পরে আমরা হচ্ছে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। ওখানে খুব সুন্দর সুন্দর মোমো পাওয়া যাচ্ছিল, দেখতেও মোমোগুলো খুব মজাদার লাগছিল। তো ভাবলাম যে না, মোমো তো ট্রাই করাই যায়। তো আর কি, তারপরে মোমো টেস্ট করে দেখলাম। আমার কাছে না মোমো টেস্টের থেকেও বেশি মোমোটা আকর্ষণীয় লাগছিল, কারণ মোমোগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আমি জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে মোমোগুলো আপনারা কী দিয়ে বানাচ্ছেন। আই নো যে এখন তো মেশিন বের হয়েছে, ভেতরে দিলে যে এক ধরনের চাপ দিলেই মোমো হয়ে যায় শেপটা। তো দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। তারপর আমরা একটু সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। সাব স্যান্ডউইচও ভালো ছিল, ভালো মানে বেশ বড় সাইজের ছিল। তো আমরা একটাই দুই ভাগ করে হচ্ছে খেয়েছি। মানে খিলগাঁওয়ের সাইডে দেখলাম ভালোই অনেক স্ট্রিট ফুড আছে, আর খালি রাস্তা ছিল। আমি তো এর আগে যখন গিয়েছিলাম পুরো ভরপুর মানুষ ছিল, বাট এবারে গিয়ে দেখলাম যে রাস্তা অনেকটাই খালি ছিল। তারপর একটু ফুচকা খেলাম। খুব ছোট ছোট পিচ্ছি পিচ্ছি যে ফুচকা না, প্রায় ওরকম সাইজেরই ছিল, বাট খুব মচমচে ছিল। খারাপ না বলবো, ভালোই ছিল। মানে এখনকার যুগে তো অনেক বড় সাইজের ফুচকা থাকে, মানে অনেক কিছু দেওয়া থাকে হিবিজিবি, বাট এটা তো তেমন কিছু ছিল না, বাট খুব টেস্টি ছিল। আর এটা মেনলি ভিডিও করেছিল আমার জামাই, যে সামনে একটা সুন্দর একটা গাড়ি দেখেছিল অনেক আগেকার দিনের, বাট আসলে স্পষ্ট যে একটা ভিডিও করব সেটা আসলে বহুত চেষ্টা করেছে আমার জামাই, কিন্তু সে পারেনি, ব্যর্থ। তারপরে এদিন ছিল অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে আমি নাকের নথ কিনতে গিয়েছিলাম বসুন্ধরায়। এখন রিসেন্টলি আমার যে নাকের নথটা আছে ডায়মন্ডের, ওটাই কিনতে গিয়েছিলাম। তো এই জন্য এটা একদম আমরা মনে হয় সন্ধ্যার পরে, এখন তো মেট্রোল হয়ে গিয়েছে। আমি তো লিটারেলি মেট্রোল হওয়ার আগে তো বসুন্ধরা যাওয়া বিশাল একটা ব্যাপার। এত জ্যাম থাকতো, 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 3 ঘন্টাও লাগতো। বাট আলহামদুলিল্লাহ যে মেট্রোল হওয়ার কারণে এখন লিটারেলি 20 মিনিটের মধ্যেই আমরা একদম পৌঁছে যাই। এর থেকে ইন্টারেস্টিং আর মজার বিষয় আর কিছু নাই। এই জন্য আমার এখন রিসেন্টলি বহুবার বসুন্ধরা যাওয়া হয়, ওই যে একটা কারণেই, কারণ এখন দ্রুত যেতে পারি। তো এই জন্য ছোটো ছোটো মানে কিছু কিনতে গেলে আমরা ডিরেক্ট বসুন্ধরায় চলে যাই। তো এই তো আমি আমার এরকম একটা নথ, যেটা আমার নাকে পড়াই, নোজ পিনটা আমার খুব কেনার ইচ্ছা ছিল, নোজ রিংটা। দেন হচ্ছে সেটা কিনি, আর আমার মেয়ে হচ্ছে যে ও খেলছে, ওই দোকানটা খুব পছন্দ করেছিল, কারণ অনেক ফুল ছিল, মানে তারপর হচ্ছে বালুনস ছিল। তো এইগুলা দেখে ও খুব মজা পাচ্ছিল। দেন কি আমি নটটা কিনে একটু বললাম যে আমাকে একটু টেস্ট করে দেখান যে এটার ভিতরে ডায়মন্ড আছে কি না। তো না, মানে উনি হচ্ছে টেস্ট করে দেখালো। তো এই তো আমার পছন্দের ডায়মন্ড রিং নোজ রিংটা কেনা হয়ে গেল। দেন এখান থেকে আমরা ঘুরে টুরে হচ্ছে, আমি মনে হয় আরও কিছু চেঞ্জ করেছিলাম না নিয়েছিলাম। ও আচ্ছা, আমি এখান থেকে চেইন নিয়েছিলাম বসুন্ধরা থেকে ওই দিনই। অ্যাকচুয়ালি ওই দিন হচ্ছে আমার যে ঈদে আমি কি এই যে চেইনটা দেখতে পাচ্ছেন, আমি ঈদের দিন, এবার রোজার ঈদের দিন পরেছিলাম। এই চেইনটাই আমি নিয়েছিলাম, ছোটো ছোটো স্টার দেওয়া, ছোট্টো ছোটো বল দেওয়া। মানে আমার ইচ্ছা হচ্ছিল তো, সবসময় তো একই রকমের প্লেন চেইন বা একটা বল এরকম টাইপের থাকে, একটু ডিফারেন্ট টাইপের মানে চেন খুঁজছিলাম। এত পরিমাণে দেখেছি, লাস্টে ডিসাইড করলাম যে না, এরকম ছোটো ছোটো স্টার, ছোটো ছোটো বল এরকম টাইপের হচ্ছে নিব। তারপরে অবশেষে আমার এই দোকান থেকে আমার বাজেটের মধ্যে সুন্দর আমার এই চেনটা অবশেষে হয়ে গেল। আমি তো একদম সেই লেভেলের খুশি, যখন বাজেটের মধ্যে একটা জিনিস হয়ে যায়, তাও আবার যেটা পছন্দ, তখন তো খুশির সীমা থাকে না। তারপর কি আমি আর আমার শাশুড়ি আমা হচ্ছে এখানে চুড়ি দেখছিলাম, ব্রেসলেট দেখছিলাম, আমি আবার ডায়মন্ডের রিংও দেখছিলাম। আমার শাশুড়ি আম্মাও সুন্দর সুন্দর মোটা মোটা মানে হাতের বালা, দেন হচ্ছে ব্রেসলেট দেখছিল। আমার হাত আসলে শুকনা, তো আমার শাশুড়ি আমার হাতেই আসলে চুড়ি ব্রেসলেট বেশি সুন্দর লাগছিল। বাট আমারও ইচ্ছা ছিল যে আমি একটা এখান থেকে নেক্সট টাইম দেখি একটা ডায়মন্ডের রিং নিব। তো ঘুরে ঘুরে আমি অনেকগুলো দেখছিলাম, দেখতেই পাচ্ছেন এখান এই দোকানে না কালেকশনস আসলে ভালোই ছিল, সুন্দর সুন্দর চুড়ি ছিল, ব্রেসলেট ছিল, দেখে ভালোই লাগছিল। আমি আগে গোল্ডের আমার গোল্ডের কোনো ফ্যাসিনেশন ছিলই না, বাট ট্রাস্ট মি, আমি আমার বিয়ের পরে, আমার শ্বশুরবাড়ি আসার পরে এই গোল্ডে পাগল করিয়েছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি সবসময় বলতো, এটা সেটা কি না কিনে টাকা জমিয়ে গোল্ড কিনো, তাহলে হচ্ছে তোমার ইন ফিউচারে এটা ভালো কাজে দিবে। শুনতে শুনতে চিন্তা করতে করতে দেন হচ্ছে এখন আমিও গোল্ড কিনি আলহামদুলিল্লাহ।
তো এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। আমি যেটা বলছিলাম এটা পুরো জগা খিচুড়ি একটা ব্লগ, একদম কয়েক দিনের ভিডিও একসাথে পাবেন। এদিন হচ্ছে অ্যাকচুয়ালি আমার জামাই যে খামার দিল সেই উপলক্ষে হচ্ছে আমাকে বাইরে খাইয়েছিল। তো আমি বলেছিলাম যে চলো আমরা ডোসাতে যাই। দেন ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে হচ্ছে আমরা ফুচকা টুচকা অর্ডার করেছিলাম। আমার মেয়ে তো ওই দিন ওখানে সারাটা রেস্টুরেন্ট শুধু হেঁটেছে আর হেঁটেছে আর হেঁটেছে। তো যেটা বলছিলাম দই ফুচকা নিয়েছিলাম, খুব ইচ্ছা করছিল যে দই ফুচকা খাবো ঠান্ডা ঠান্ডা। দেন হচ্ছে জুস নিয়েছিলাম, জুস না বলবো এটা মোহিতো নিয়েছিলাম, লেমন মোহিতো, নো 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 এটা ছিল কিউই মোহিতো। আর আমার মেয়ে হচ্ছে জুস খাচ্ছিল, ওর ফেভারিট জুস। এটা হচ্ছে আমি মনে হয় এটা একটা অ্যাড হয়ে যাবে কয়েকদিন পরে, কারণ প্রত্যেক ভিডিওতেও দেখা যায় যে এই জুসটাই খাচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে ওখান থেকে অনেকগুলো বেলুনস নিয়েছিল, সে বেলুনস নিয়ে সেইখানে বসে বেলুনসগুলো নিচে পড়ছে, তো বেলুনসগুলো আনতে নিচে যাচ্ছে, আবার নিচে থেকে উপর উঠছে, কী যে করছিল ও, মানে আমাকে পুরো অস্থির করে দিয়েছে। সো এই তো আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই অনেক বেশি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।